জয় রাধে। তো এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, শুধুমাত্র একটি কথা শ্রবণ করে আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ওই যে প্রথম থেকেই বলে আসছি, প্রথমের যুগটার নাম সত্য, তারপরের যুগটার নাম ত্রেতা, তারপরের যুগটার নাম দাপর, আর শেষের এই যে যুগ, এই যুগের কি নাম মায়েরা? জয় রাধে। ও মা, এইদিকে তাকাও। জয় রাধে। ওইদিকে কিছু নাই, আমি এইদিকে আছি, আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে, জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। প্রথমে ছিল সত্য, তারপর ছিল ত্রেতা, তারপর দাপর, তারপরটা কি নাম? কলি না ঘোর কলি? ঘোর কলি। কলিযুগের বৈশিষ্ট্য জানেন? তুলসীদাস কলম দিচ্ছে, সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाई, गौरस फिरी गली गली लेकिन मुदिरा बैठी जगाई। गाइया तो के कुत्ता पाले उसका बछुर भूखा, सेल कुत्तम खिलावे परंतु बाप ना पवे रुखा। घर की बहुरी प्रीत ना पवे चिच्रो वे दासी, धन्य कली जुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हाসি। কত সুন্দর কথা বলছে, সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। জয় রাধে। কলিযুগে যে সত্য কথা বলবে তাকে লাঠি মারা হবে। আমরা অনেকে বলি না কলিযুগের বোধহয় এবার শেষ এলো বলে, কিন্তু যদি ভালো করে ধরেন তাহলে কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে কৃষ্ণ তো 5,500 বছর আগে, তাহলে এটা কলির বাল্যকাল, এখনো বহুদিন বাকি আছে। তাহলে এখনই যদি এই অবস্থা হয় বাবা, তাহলে যাকে কোল কি আসবে তাকে ভাবুন কি অবস্থা হবে। জয় রাধে। তা আমাদের একটা বাংলাতে দামি প্রবাদ আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। মানে যে রাজ্যের রাজা যেমন, রাজা যদি ভালো হয় প্রজারা ভালো থাকবে, আর রাজা যদি খারাপ হয় তাহলে প্রজারা ভালো থাকবে। তাহলে আমাদের এখানে রাজা কেমন একবার ভালো করে ভেবে নিন। আমি বেশি ভেতরে যাব না, কারণ এটা কীর্তনের আসত্য। জয় রাধে। তাহলে সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হয় বাবা। ঝুট মে জগৎ ভুলাই, সাধু সন্ত মহাত্মা বৈষ্ণবদের কোনো জায়গা থাকবে না। ঝুট মে জগৎ ভুলাই মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফিরি গলি গলি লেকিন মুদিরা বেইঠি জায়গায়। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে, সে বাড়ি বাড়ি আমাদেরকে দুধ দিয়ে যায়, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, হরিবাসরে নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না বাবা, আমরাই বরং সেখানে যাই সে সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। আর কলিযুগ কেমন হবে? বলছে গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তাম খেলাবে পরন্তু বাপ না পাবে রোখা। দেখবেন আমরা অনেকে কুকুরকে গরুর দুধ খাওয়াই, কিন্তু যেটা গরুর বাছুর, সে বাছুরটাই উপবাস থেকে যায়। আপনি একটা কুকুর কিনলেন বা কুকুর আনলেন, তাকে গরুর দুধ খাওয়াবেন, নিশ্চয়ই দরকার, কিন্তু যে গরুর বাছুরটা থাকবে সে যেন উপবাসে না থাকে, কারণ সেটা তো তার মা। একজন মায়ের কাছ থেকে একটা সন্তানকে যদি তার মাতৃদুগ্ধ থেকে ব্যতীত করা হয়, তাহলে যেমন কষ্টটা মানুষের হয় তেমনি কিন্তু প্রাণীরও হয়। তাহলে গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, আর এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। সবার কথা নয়, অপরাধ মার্জনা করবেন। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধে আসে একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবারও আমরা চেয়ে দেখি না। দেখবেন আমরা অনেক সময় দেখতে পাই, আপনাদের এই দিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে, যখন বাবা মা মারা যায় তখন একটা বেনা গাছ পোতা হয়। আছে এইদিকে? তা আমার পাশের বাড়িতে একজন মারা গেছে বাবা, একটা বেনা গাছ পুঁতেছে, আর প্রত্যেক দিন যখন আসে 1 কেজি করে কোলাকন্দ মিষ্টি দিয়ে যায়। আমি প্রশ্ন করলাম মিষ্টি কেন দিচ্ছ? বলছে বাবা খেতে ভালোবাসতো, মা খেতে ভালোবাসতো, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলাম না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলাম না, আর বাবা মা যখন মারা গেল তখন লোক দেখানি করে 1 কেজি কোলাকন্দ দিলাম। এই লোক দেখানি ধর্ম করে কলিযুগে কোনোদিন উদ্ধার পাওয়া যায় না, যাবেও না। তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন জানেন? সবার কথা নয়, এখনকার দিনে ছেলে মেয়েরা বাপ মাকে দেয় না ভাত। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দ হরি। घर की बहुरी प्रीत न पवे चूरो वेदाशी, धन्य कली जुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासी। जय जय जगन्नाथ मिश्रेर नंदन,
ত্রিভুবন করেন যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কোমণ্ডলক, শ্রীরাধার প্রেমে এবে গৌর অবতার, হরিনাম সংকীর্তন প্রভু করিলেন প্রচার। তাই বাসুদেব ঘোষ কহে করি জড়হার, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। আজকে আমাকে যে লীলা গাইতে বলা হয়েছে বাবা, সে লীলাই গাইব। খুব সুন্দর একটি লীলা, খুব মজার লীলা, কিন্তু তার আগে কত সুন্দর বাসুদেব ঘোষ কথা বলছে দেখুন। বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন অনেকে কালী ভক্ত, তারা বলে কালী বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা বড়, আস্তে, যারা শিব ভক্ত তারা বলে শিব বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়, আমরা প্রমাণ পেয়েছিলাম নিধু বনে। যেদিন রাধারানীর মনের বাসনা হলো যে আমি কৃষ্ণ রূপ দর্শনে যাব, রাধারানী গেলেন, আর পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা। ননদিনী কুটিলা দেখতে পেল রাধারানী এসেছে, কিন্তু অন্য কাজে নয়, কৃষ্ণ রূপ দর্শন করার অভিলাষ। দাদাকে গিয়ে বলেন, দাদা তাড়াতাড়ি চলো, তুমি এই দিকে করছো পূজার কালী, আর তোমার বউ এই দিকে দিচ্ছে ঘরের উপর চুন কালী। জয় রাধে, তাড়াতাড়ি চলো, বেশি দেরি করো না, কারণ তোমার স্ত্রী, তোমার বউ বোধ হয়, আমাদের বৌদি বোধ হয় সব লজ্জা নিয়ে গেল। কেন? কারণ সেই বৃন্দাবনে কালার পূজা করছে, মানে কৃষ্ণের পূজা করছে। আয়ান ঘোষ ছিল মাতৃভক্ত, যেই না কালীর খড়গ নিয়ে গেছে বাবা, রাধারানী নিরুপায় হয়ে কৃষ্ণকে বলেন, গোবিন্দ কি করব? বলছে তুমি কিছু করো না, তুমি শুধু আমার পূজা করে যাও। কুটিলার মনে কৃষ্ণের লালসা, তাই কুটিলা দেখছে কৃষ্ণকে। আর যখন আয়ান ঘোষকে দেখাচ্ছে, বলছে দাদা ভালো করে চেয়ে দেখো কালা, তখন আয়ান ঘোষ ছিলেন কালী ভক্ত, আয়ান ঘোষ দেখছে কালী। কালা কালী কালা কালী। সেদিন থেকে ভগবান শিক্ষা দিলেন, ওগো বৃন্দাবনবাসী, ওগো কলির জীব, আমি ভগবান কৃষ্ণ, তথাপি আমি কালী রূপ দর্শন করলাম, অতএব তোমরা কালী কৃষ্ণতে বিভেদ করো না, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ সেই ভগবান। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। যে কোনো পূজা হোক, প্রথমেই বাবা ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? কারণ প্রকৃত ঠাকুর মশাই যদি হয়, তাহলে উত্তর দেবে আপনাকে যে আমি প্রথমে বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। এসেছেন আপনি? জয় রাধে। প্রত্যেক বছর আপনাকে দেখতে পাই। হরে কৃষ্ণ। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব হৃদি। আসতে করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে বাবা? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই কথাটাতে আনার জন্য এতগুলো কথা খরচা করলাম। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, লক্ষ্মী পূজায় করুন, যে কোনো পূজা করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন বাবা? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বারুইপুরে।
একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি যদি বারুইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে গো? কোথায়? আই দেখুন একজনে বাজবরণতলা বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। আমার মামা বাড়ি যদি বারুইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? বারুইপুরে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বারুইপুরে। মনে করুন একদিন আমাদের তিনজনের ঝামেলা হয়েছে, বাবার, মায়ের আর আমার। বাবা মনে মনে চিন্তা করলো, মা মনে মনে চিন্তা করলো, আমি আর ঘরে থাকবো না, কিছুদিনের জন্য কোথায় থেকে ঘুরে আসি? বাপের বাড়ি থেকে। বাবা মনে মনে চিন্তা করলো, যখন ঝামেলা হলো ঘরে কেন থাকবো, শ্বশুর বাড়িতে ঘুরে আসি। আর আমি মনে মনে চিন্তা করলাম, ঝগড়া যখন হলো মামা বাড়িতে ঘুরে আসি। যেই না তিনজনা গেলাম, তখন দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, ভগবান নিয়ে বিভেদ করার দরকার নেই। তাই ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রপোদন্তে তাং স্ততৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে যদি ভক্তি থাকে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। তাই ভক্তের আধার যেমন ভগবান, ঠিক তেমন। আচ্ছা মায়েরা, তোমরা কারা কারা বৃন্দাবনে গেছো, হাত তুলতে পারবে? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। যে বৃন্দাবনে গেছেন তার প্রমাণ হয়ে গেছে। আমি একবার রাধে বললাম, আপনার আরেকবার বললেন জয় রাধে। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে বলে হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? আরেকটা বলে, হ্যাঁ, জয় জগন্নাথ বা ধাই কিড়ি কিড়ি। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে জয় জগন্নাথ বা ধাই কিড়ি কিড়ি। আর বৃন্দাবনে শুধু একজনারই নাম, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধারানী হচ্ছে পূর্ণ শক্তি, আর সেই শক্তির শক্তিমান হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। জয় রাধে। তাই প্রথমে সবাই বলে রাধার নাম, তারপর বলে কৃষ্ণর নাম। কেউ বলে কৃষ্ণ রাধা, সবাই বলে রাধা কৃষ্ণ, বলে না লেডিস ফার্স্ট। ওইটা দাপর যুগ থেকে চলে আসছে, আপনাদের দোষ নাই, ওটা কৃষ্ণই করে দিয়েছে আগের থেকে। জয় রাধে। আবার সবাই বলে নিতাই গৌর, কেউ গৌর নিতাই বলে না। তেমনি গৌরের আগে যেমন নিতাইয়ের নাম হয়, তেমনি কৃষ্ণের আগে আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। তাই সবাই মিলে একবার হাত দুটি তুলে যাব বৃন্দা বলে, বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে, হরি বল। রাধে 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 রাধে, হরি বল। রাধে 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 রাধে। আমি একবার বলবো, আপনারা আর একবার বলবেন। আমার সঙ্গে যারা যারা এসেছিল এরাও কিছু বাজাবেন। সবাই বলবেন রাধে 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 রাধে। সবাই বলে বল বা বা বা। রাধে 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 রাধে, উচ্চ স্বরে সবাই। রাধে সবাই মিলে একসঙ্গে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রীরাধে।
রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে 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 জয় রাধে 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 শ্রী ও রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে বলো রাধে 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 বলো শ্রী রাধে 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 শ্রী রাধে 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 বলো শ্রী রাধে বলো রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চল রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না মায়েরা যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি প্রেম সে বাহ মিউজিক কম আচ্ছা খুব মন দিয়ে শুনবে মায়েরা বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না তারা এই দেখো এখনো নির্দলে ভোট পড়ছে ঠিক জয় রাধে বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন সবাই মিলে একবার হাত দুটি তুলে গাইবেন রাধে 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 হরি বল সবাই রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 হরি বল বলো রাধে 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 বলো রাধে 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 बोलिए राधा रानी की श्याम सुंदर गोविंद की अपन अपन पिता माता की निज निज गुरुदेव की नवद्वीप धाम की वृंदावन धाम की उपस्थित भक्त मंडली की जा जा ठंडा লাগছে তার ঠান্ডা চলে গেছে তো হ্যাঁ ঠান্ডা লাগাইলে হবে না আমাদের ওখানে চেয়ে আপনাদের এখানে ঠান্ডা অনেক কম আমাদেরকে 3-4টে পরে থাকতে হয় এখানে দেখছি একটাও পরে থাকতে দরকার নাই জয়রাজ 10 ডিগ্রি তো আর এখানে বেশি নয় জয়রাজ খুব মন দিয়ে শুনবেন তাহলে আমরা যে পদাবলী আস্বাদন করলাম গৌরচন্দ্রিকাতে মহাপ্রভু যে ভাব আস্বাদন করেন বা যে লীলা করেন সেটাই কিন্তু বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ করেন কেন মনে পড়বে না কারণ যিনি রাধা যিনি কৃষ্ণ রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ কলিকালে চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অননে বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে কলিকালে চৈতন্য গোসাই লীলা রসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই কই ছন রাধা প্রেমা কই ছন মাধুরিমা কই ছন সুখে বহু ঘোর এ তিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরাণ তাই ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয় রাধা প্রেম গুরু করি রাধা কান্তি বাইরে ধরি তাই নদিয়াতে হইব উদয়। আজকে আমি আপনাদের এখানে যে লীলা আস্বাদন করব সচরাচর আমাদের এই সাইডে এই দিকে এইসব লীলা হয় না বাবা আমরা এই সাইডে কৃষ্ণলীলা ভক্তলীলা শ্রবণ করি তার মধ্যে আমি অষ্টকালীন পর্যায় থেকে একটা লীলা আপনাদেরকে শ্রবণ করাবো যে লীলা আমাকে ধার্য করে দেওয়া হয়েছে সেই লীলা আজ আমাদের আস্বাদনের বিষয় সামনে বসান সামনে বসুন জয় রাধে
পেছন দিয়ে ঘুরে নাই, সামনে দিয়ে ঘুরে বসুন। হ্যাঁ ঠিক আছে, কারণ সামনেটা যদি ওলট পালট হয়ে যায় পেছনটা ওলট পালট হয়ে যাবে। কারণ ফার্স্ট বেঞ্চ যদি পড়া না করে তাহলে লাস্ট বেঞ্চ একদম করার চান্স নাই কোনো। আসেন আসেন, দেন। বাহ, জয় রাধে। অমৃতে কারো অরুচি নাই, আর আমার তো নাই। এই যে আমাকে দিতে এলেন আমার খুব ভালো লাগলো, জয় রাধে সত্যি। কিন্তু যিনি আমাকে অর্থ দান করলেন তার আমি মঙ্গল কামনা করি। কিন্তু যতক্ষণ হরিবাসরে থাকবো দয়া করে কেউ টাকা পয়সা দিতে আসবেন না, কারণ এতে কীর্তনের একটু ভাবের বিচ্যুতি হয়। আর একান্ত যদি টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে, কীর্তনের শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো, 1 কোটি 2 কোটি যে যত দিতে পারেন। বড় গাড়ি এনেছি মা, সব নিয়ে চলে যাব, আমার বড় পয়সা দরকার, জয় রাধে। কিন্তু আপনাদের একটু ভক্তির দরকার, তাই আপনারা বসেছেন, একটু মর্যাদা দেবেন, বেশিক্ষণ সময় নেব না, খুব মন দিয়ে শুনবেন। তা প্রথমে আমরা গৌরচন্দ্রিকাতে পদাবলী শ্রবণ করেছি। সুরধ্বনি তীরে আজু গৌর কিশোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর, খেলায়ে বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করেন গোরা ভকৌত মণ্ডলী, ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, এরা ধামোহন পদ করত হিয়া। আমরা সবাই একদিন এসেছি, আবার আমাদের যখন ওয়ার্নিং বেল পড়বে আমাদেরকে আবার চলে যেতে হবে, জয় রাধে। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে বাবা এক্সপায়ার ডেট, মানে কখন ওষুধটাকে ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, পিছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা বুঝতে পারি, ফেলে দিই, কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে সেদিন বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবেন, তাই বল। তাই আজ আমাদের আস্বাদনের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণ ধেনুর পালকে লয়ে সখাগণকে লয়ে গোষ্ঠ মাঝে খেলা করেছেন। খেলা করার পর সেটাকে হলো গোষ্ঠলীলা। তারপর হঠাৎ করে রাধারানীর মন হয়ে গেল উচ্চাটন, মনে মনে চিন্তা করলো আমাকে গোবিন্দ রূপ দর্শন করতে হবে। পূর্ণমাসী যোগমায়া বড়াই মায়ের রূপ ধারণ করে সূর্য পূজার ছলে গিয়ে গোবিন্দ দর্শন করালেন। আর তারপরে ভগবান দেখলেন গগনে আর বেলা না, গগনে আর বেলা নাই। যখন আমরা এসেছিলাম তখন পূর্ব গগনে সূর্যদেব উদিত হয়েছিল, কিন্তু এখন পশ্চিম গগনে সূর্য আমার অস্তা চলে যায়। পূর্ব গগনে যখন ছিল সূর্য তখন আমরা গোষ্ঠ মাঝে এসেছিলাম, এখন পশ্চিম গগনে আর বেলা নাই, আমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেল। আর এই এসেছিলাম একদিন, চলে যেতে হবে, এইটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের আস্বাদনের বিষয় ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা। নিতাই গৌর প্রেমানন্দ। এই লীলা শুনতে হলে, জানতে হলে প্রথমে আমরা একটা কবির একটা কথা আস্বাদন করব। আপনারা সবাই নাম শুনেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা যার নাম হাট, পড়েছেন? হাটে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। একটু জোরে জোরে উত্তর দেবেন মায়েরা, কারণ ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধে হয়। আপনারা ভাড়ার ঘর হয়ে বসেছেন, আমাকে যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধা হবে, জয় রাধে। কবি বললেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে, সোমবারে বসলো না, মঙ্গলবারও বসলো না, কবি বেছে বেছে শুক্রবারকেই পেলেন। হাট বসেছে শুক্রবারে, কিন্তু হাটটা যখন বসলো তখন এপারে বসলো না, বক্সিগঞ্জের ওপারে। বড় দামি কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি,
গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে, 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতীয় মরু তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশীবদ, গাড়ি চালাই বংশীবদন, মানে গাড়ির মালিককে একদম মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছে, সেন্টারেই আছে। জয় রাধে। গাড়ির মালিককে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। গাড়ির মালিক যদি গোবিন্দ হতো, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেশার। কিন্তু গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি ঠিক, কিন্তু আমরা একটু আত্মনির্ভরশীল, মানে নিজেদের দায়িত্বটা নিজেই নিতে পছন্দ করি। তাই গাড়ির মালিক করেছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি বাবা, সঙ্গে যে যাই ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতক্ষণ অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে, ততক্ষণ কি আমরা গোবিন্দের কৃপা পাবো বাবা? যখনই অন্তরটা শুদ্ধ হবে, যখনই অন্তরটা পরিষ্কার হবে, তখনই কৃষ্ণ কৃপা পাওয়া যাবে। আমাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। আপনাদের বাজবরণতলাতে তো দোকান আছে, গিয়ে পরে বলবেন দাদা আমাকে একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে? বলবে কোথা থেকে পাগল উন্মাদ এসেছে তাড়িয়ে দেবে। কিন্তু মন পরিষ্কার করার কি সাবান নেই? আছে, যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না বাবা, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। আর 2 ফোঁটা নয়ন জল দিয়ে একবার হাগৌর প্রাণ গৌর বলে যদি ডাকতে পারি, ভগবান জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে রয়ে যাবে। কারণ ভগবান নয়ন জল যে বড় ভালোবাসে গো। তাই গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যায় ভাগ্নে মদন। হাট বসেছে কি বারে গো মায়েরা? আপনাদের এখানে হাট বসে? কি বারে বসে? বৃহস্পতিবার। তাহলে কবি একদিন বাড়িয়ে দিয়েছে, আপনাদের এই হাটটাকে নিয়ে পরে লিখেছিল। জয় রাধে। হাট বসেছে শুক্রবারে, এরও খুব সুন্দর মানে আছে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, তাও হরিনাম বদনে করা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, কিন্তু বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, যখন থাকে যৌবনের বল কে বলে বাবা? হরি বল। যখন থাকে টাকা পয়সার বল কে বলে? হরি বল। যখন থাকে রাজনীতির বল কে বলে? হরি বল। তাই বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল। যৌবনের দম্ভে, যৌবনের রক্তে আমরা ভগবানের নাম করলাম না। দেখতে দেখতে বুধবার পেরিয়ে বৃহস্পতিবার চলে গেল, মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, কিন্তু বদনে হরি বলা হলো না। কিন্তু যখন বৃহস্পতিবার চলে গেল, বয়স হয়ে গেল, তখন শুক্রবারের দিন আমাদের ভগবানের কথা মনে পড়ে গেল। কিন্তু যতদিনে ভগবানের কথা মনে পড়লো, ততদিনে হাটটায়ের এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আর যতদিনে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে হাট বসলো, ততদিনে ভবপারের লীলা, ভবপারের লীলা সঙ্গ হলো। নিতাই গৌর হরি। ভবপারের লীলা, এবার গৌর বলি কাঁদু। নিতাই গৌর হরি হরি। লীলা সঙ্গ ভবপারের লীলা। বলি হরি ভাই, বলি হরি বলি। নীলা সঙ্গ বলো বদনে হরি না, বদনে হরি বলা হলো না গো।
পারের খেলা খেলা সঙ্গ হলো নিতাই গৌর হরিনাম বলা হলো না বাবা পারের লীলা লীলা সঙ্গ হরিনা হরি নাম বলা হলো না গো ভব পারে লীলা লীলা সঙ্গ সারা জনম আমার করে এই মায়ার জগতে পড়ে রইল বদনে হরি বলা হলো হলো না গো আমার আমার করে পড়ে রইলা বদনে হরি বলায়া হরি বলায়া রে হলো না আমরা ভগবানের কথা জগতের পিতার কথা ভুলে রইলাম ভদনে হরিবালা হলো না গো নিতাই গৌর হরি বল কৃপা করো প্রভু দয়া করো ভুলে রইলা শুধু আমার করে মরলা বদনে হরি বলায়া হলো না আমরা দিনে থাকিতে ভজন করলাম না বদনে হরি বলা হলো না শুধু আমার করে গেল বদনে হরি বলা হলো না মায়ার জগতে পড়ে রইল বদনে হরি বলা হলো না দয়া করো কৃপা করো বদনে হরি বলা হলো না বৈষ্ণবের চরণে ধুলা বদনে হরি বলা হলো না বৈষ্ণবের চরণে ধুলা বদনে হরি বলা হলো না তোমার চরণ ধুলা মাথায় করি বদনে হরি বলা হলো না তোমার চরণ ধুলা মাথায় করি বদনে হরি বলা হলো না তোমার চরণ ধুলা মাথায়
বদনে হরি বলা হলো না, তোমার চরণ ধুলা মাথায় করি, বদনে হরি বলা হলো না, তোমার চরণ ধুলা মাথায় করি, বদনে হরি বলা হলো না, চরণ ধুলা মাথায় করি, বদনে হরি বলা হলো না, চরণ ধুলা মাথায় করি, বদনে হরি বলা হলো না, তোমার চরণ ধুলা মাথায় বদনে হরি বলা হলো না রে, চরণ মাথায় মাথায় বদনে হরি বলা হলো না রে, তোমার চরণ ধুলা মাথায় বদনে হরি বলা হলো না রে। একবার হরি 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 বলে প্রেমানন্দে হরি বল। বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, আনন্দে বাহু তুলে, হরি 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 বলে, আনন্দে বাহু তুলে, হরি 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 বলে, আনন্দে বাহু তুলে, আমাদের হরি বলা হরি বলা হলো না গো। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইনু। শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, একটু বাড়াও দাদা, সাউন্ডটা বাড়াও। যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, বার্ধক্যে হরি ভজে জমেরও তোর আসে গো, জমেরও তোর আসে, জমেরও তোর আসে। তাই দেখুন, কবি মনে করিয়ে দিলেন ওগো কলির যেই তোমরা একদিন পৃথিবীতে এসেছো, তোমাদেরকেও একদিন আপন ঘরে ফিরে যেতে হবে। আপনাদেরকে আমি যদি এখনই প্রশ্ন করি বাড়ি কখন যাবেন, অনেকে বলে কীর্তন শুনবো তারপর বাড়ি যাব। কিন্তু আসলে কি আমরা বাড়ি যাব মা? বাড়ি যাওয়ার সময় এখনো আমাদের হয় নাই। এই যেমন আমরা যখন কীর্তন করতে আসি আমাদেরকে একটা বাসা বাড়ি দেওয়া হয়, তেমনি আমরা ভগবানকে ভাড়া দিয়ে এসেছি, তাই কতদিন ওই ভাড়া বাড়িটাতে আছে। যেদিন আমাদের ভবপালের ভাড়া শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকেও আপন ঘরে চলে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিলেন, ওগো কলির জীব, আমি যেমন গোষ্ঠ মাঝে ধেনুচারণ করেছি, আমি যেমন গোষ্ঠ মাঝে সখাদেরকে সঙ্গে লয়ে খেলা করেছি, তেমনি তোমরাও পৃথিবীতে বাবা মা সন্তান পুত্র পরিজন সবাইকে নিয়ে খেলা করছো। আহা, খেলা শেষ হওয়ার পর যেমন আমাকেও ঘরে ফিরে যেতে হলো, তেমনি তোমরা কলির জীব হয়ে সংসারে থেকে যদি আমার ভজন না করে বাড়ি ফিরে যাও, তাহলে তোমাদের তো বড় অপরাধ হয়ে যাবে। একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে কেমন করে থাকে? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে পা গুলো উপর দিক করে আস্তে আস্তে। কতদিন থাকে মা? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3টে মাস লাগে, মানে আমরা 7 থেকে 8টা মাস মাথাটাকে নিচ দিক করে পা গুলো উপর দিক করে থাকি। আহা, এইভাবে থাকতে থাকতে ভগবান দেখা দিয়ে পরে বলে, হ্যাঁ রে, পৃথিবীতে না হয় পাঠাবো, এত যন্ত্রণা সহ্য করতে পারছিস না আমিও বুঝছি, কিন্তু পৃথিবীতে কি আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানের হাতটা ধরে কথা দিয়ে আসি, প্রভু একবার যেতে দাও, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, 24 ঘন্টা শুধু তোমার নামেই করব। তখন ভগবান বলে, হ্যাঁ রে বাবা, কিছু কম বল। 24 ঘন্টা পারবি না? খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা করবি না প্রভু? একবার যেতে দাও, 24 ঘন্টা তোমারই নাম করব। কিন্তু যখনই বাবা এই মায়ার জগতে আসি, আমার আমার করতে করতে সব বিষয় বাসনার মধ্যে চলে যায়। আহা, কত সুন্দর কথা। তাই আমাদেরকে মনে করিয়ে দিলেন, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম পৃথিবীতে পাঠাবো, কিন্তু আমার কথা ভুলে যেও না। আর সেই কথাটা ভুলে যেন না যায়, তাই বারবার করে ভগবান কলির জীবকে শিক্ষা দিচ্ছেন, নগো কলির জীব, তোমরা যারা যারা এসেছো, ধ্রুব সত্য কথা, তাদেরকে একদিন চলে যেতে হবে। তাই তোমরা বৈষ্ণবের চরণ ধোলা মাথায় করণে দায় গৌর প্রেমানন্দ। তাই ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম নিবেদন করে আজকে গোষ্ঠ মাঝে গেছেন। প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়, কোনটি করিয়া মা চলি জন্মরা, প্রণতি করিয়া মাই
প্রণতি করিয়া মাই, প্রণতি করিয়া মাই। আহা। রাধে আস্তে বলছে প্রণতি করিয়া মাই, মানে মায়ের চরণে প্রণাম নিবেদন করছে। হ্যাঁ গো মায়েরা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেন সৃজন, যিনি বিষ্ণু রূপে জগৎকে করেন পালন, যিনি শিব রূপে জগৎকে করেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তার মাকে প্রণাম করার কি দরকার? তিনি তো নিজেই ভগবান, সর্বব্রহ্মাণ্ডের মালিক, তাহলে মাকে কেন প্রণাম করছে? ভগবান বলছে আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ওগো কলির জীব, আমি ভগবান হয়ে তাও মাকে প্রণাম করলাম, তোমরা সামান্য কলির জীব হয়ে যদি বাবা মায়ের চরণে প্রণাম না করে তাহলে তো অপরাধ হয়ে যাবে। তাই প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়, প্রণতি করিয়া মা চলিল যাদব রায়। আগে পিছে ধাই ধেনুগ, আগে পিছে ধায় বেনুগা, আগে পিছে, আগে পিছে, আগে পিছে ধাই ধেনুগ, আগে পিছে ধায় বেনুগা। ঘন বাজে সিংহা বেনু, গগনে গোকুর রেণু, ধন বাজে শিলা বেনু, গগলে বেনু বেনু। ঘন বাজে, ঘন বাজে, ঘন বাজে। ভগবানের বাঁশি দুবার বাজে বাবা। জয় রাধে। একটা হচ্ছে কালার বাঁশি আর একটা হচ্ছে কালের বাঁশি। কালার বাঁশি কখন বাজে? অদ্যাবতী লীলা করেন গোড়ারাই, কোনো কোনো ভাগ্যবান তারে শনিবারে পায়। যারা প্রকৃত ভজন রসিক ভক্ত এখনো যদি বৃন্দাবনে যান দেখবেন ওই কদম গাছের ডালে এখনো বাঁশির আওয়াজটা শোনা যায়। এটা হচ্ছে কালার বাঁশি। আর কালের বাঁশি কখন বাজে? যখন আপনার বিপদ হয়, সংকট হয়, তখন ভগবানের কথা আমাদের মনে পড়ে, প্রভু একবার বাঁচিয়ে দাও গো, তোমাকে ডাক। তখন ভগবান বলবে, হ্যাঁ রে বাবা, সারা জনমটা ডাকলি না, শুধু বিপদের সময় আমাকে মনে পড়ে গেল। জয় রাধে। তখন বাজে কালের বাঁশি। তাই ঘন বাজে মোহন বেনু, গগনে গোকুর রেণু, ধন বাজে মোহন বেনু, গগনে বেনু বেনু। সুরপুর হরষিতম, সৌরপুর হরষিতম, বলে সুরপুর হরষিতম। সৌরপুর হরষিতম। তাই যাই রে কানু আনন্দ, যাই রে কানু আনন্দ, যাই রে কানু আনন্দ, যাই রে কানু আনন্দ, সখাগণে সঙ্গে লইয়ে যাই রে কানু আনন্দ। একবার হরি 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 বলে, আনন্দে বাহুকুলে, হরি 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 বলে, আনন্দে বাহুকুলে, একবার হরি 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 বলে। যাই রে কানু, বাহুকুলে, যাই রে কানু। আনন্দেতে। প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়, আগে পিছে ধাই ধেনুগণ। আজকে কৃষ্ণ বৃন্দাবনে এসে গোষ্ঠ মাঝে এসে শুরু করেছে বিনোদ খেলা। ও সখা, এই, ভালো করে শোন। আমরা বৃন্দাবনে অনেক খেলা করি। কোনোদিন কানামাছি ভৌ ভৌ খেলি, কোনোদিন ডাঙ্গুলি খেলি, কাবাডিও, জয় রাধে, আবার কোনোদিন মার্বেল খেলি। কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা করব। কি খেলা জানিস? খেলবো কাঁধে করাইয়ার কাঁধে চড়াল, খেলবো কাঁধে করাইয়ার কাঁধে চড়া, কাঁধে করাইয়ার কাঁধে চড়াল। খেলবো কাঁধে করার কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাইয়ার কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা। কাঁধে করাইয়ার কাঁধে চড়া। বুঝো সখা, কাঁধে করা কাঁধে চড়া যদি খেলি, সবাই তো কাঁধে চাপতেই চাইবে। কাঁধে নেবে কে? বল, তুই বল। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি বৃন্দাবনের এক গাছের তলায়। হ্যাঁ, ওটা ভালো ভালো দেখে 26টি পাতা তোল। আচ্ছা, আমরা 24 জন সখা আছি, আর তুই আর বলরাম মিলে দু ভাই, মানে হচ্ছে 26 জন। তাহলে তুই প্রথমে 26টি পাতা তোল। আচ্ছা, এবং সেই পাতার মধ্যে একটি পাতাতে বড় করে একটি ছিদ্র করে দে। হ্যাঁ, আর সেই পাতাগুলো উলট পালট করে মিশিয়ে নে। বাহ, হ্যাঁ, কি বলা রে। তারপর আমরা যে তোর 24 জন সখা আছি, হ্যাঁ, একে একে যাব। আচ্ছা, তোর কাছে এক একটি করে পাতা নেব। বাহ। যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতাটি জুটবে সে হবে আজকের খেলার আজ যে চোর হবে সে সকলকে করবে। জয় রাধে। নিয়ম বুঝলেন? বলছে আমরা দাঁড়িয়ে আছি বৃন্দাবনের এক গাছের তলায়।
যেহেতু 26 জনের খেলা, গাছ থেকে ভালো ভালো দেখে 26টা পাতা পাড়, একটা পাতার মধ্যে বড় করে ছিদ্রযুক্ত পাতা করে দে, পাতাগুলো ওলটপালট করে মিশিয়ে সবাইকে দিয়ে দে, যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়বে সে হবে আজকে খেলার চোর। ভগবান কৃষ্ণচন্দ্র করলেন কি? জয় রাধে। দেখুন বাবা, খেলাটা হচ্ছে 26 জনের, 12 জন সখা, 12 জন উপসখা, 12 12 24, কৃষ্ণ বলরাম 2 ভাই 26। তেমনি দেহের মধ্যেও 26 জন আছে। কথায় আছে, যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎগুরুর চরণ আশ্রয় করে খোঁজ করতে পারেন, সবই আছে 3.5 হাতের দেহ ভাণ্ডে। তাহলে 26 জনা কে কে? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, 10 কত হয়? আরো বলে দেবেন, আমি অঙ্কে খুব কাঁচা। জয় রাধে। 10 কত হয়? 16। পঞ্চভূত 16 5 21, ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ, 21 3 24। আর দেহের মধ্যে 2 ভাই আছে বাবা, একজনের নাম জীবাত্মা, একজনের নাম পরমাত্মা। জীব আপন ইচ্ছাই কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা ছাড়া এক বাঞ্ছাও না পুরে। জয় রাধে। এবার কৃষ্ণ ভালো ভালো দেখে 26টা পাতা পেড়েছে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, এটা লীলার মূল অংশ। 26টা পাতা পেড়ে একটা পাতার মধ্যে বড় করে ছিদ্র করে দিয়েছে, পাতাগুলো ওলটপালট করে মিশিয়ে সবাই। সুয়াল, তোর পাতা কেমন? ভালো। শ্রীরাম, দারুণ দারুণ। দারুণ পাতা। জয় রাধে, দারুণ। সুদাম, তোর পাতা কেমন? আরো ভালো পাতা। তোর পাতা কেমন? আমারটাও ভালো। ভালো পাতা। হ্যাঁ রে মহাবল, চেহারাটা মহাবলের মতোই। জয় রাধে। আপনাদের খেয়ে খেয়ে হয়েছে। জয় রাধে। হ্যাঁ রে মহাবল, আর দেরি করিস না, তোর পাতা কেমন? বলছে আমারটা সবুজ চকচকে। জয় রাধে। ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই যখন বলছে ভালো, তার মানে তো হয়েই গেল, আমার ভাগ্যে বোধহয় জুটেছে কালো। যেই না ভগবান নিজের পাতার দিকে চাইতে চমকে উঠল। হ্যাঁ, তোর পাতাটা দেখা, তোদের গুলাকে ভালো করে দেখ। আর আমাদের পাতাগুলো তো তুই দেখলি। আচ্ছা, আমাদের সকলের ভালো পাতা, তোর পাতা দেখা। হ্যাঁ, এবার কোন রকমই যখন দেখাচ্ছে না, সুদামাটা একটু খোড়া ছিল বাবা, খোড়াতে খোড়াতে গিয়ে কৃষ্ণের কাছে পাতা চলে যাচ্ছে। বলছে সখা কেন দেখাচ্ছিল না জানিস? কারণ কানাই ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে, তাহলে আজকের খেলায় কানাই হলো চোর। তখন কৃষ্ণ বলছে আমাকে চোর বললি? আরে সখা আমাকে চোর বললি? তখন সখারা বলছে তুই বিনে চোর কে হবে ভাই? 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 তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? নন্দরানীর নলি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বলছে তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তখন কৃষ্ণ বলছে হ্যাঁ রে, নন্দরানী আমার কে হয়? বলছে তোর মা হয়। বলছে আমি আমার মায়ের ঘরে চুরি করে বেশ করি। জয় রাধে। আরো চুরি করিব, কেউ আটকাতে পারবে না। জয় রাধে। বলছে শোন, শুধু নন্দরানীর ঘরে চুরি করিস নাই, এমন এক জায়গায় চুরি করেছিস যেটা বলতে লজ্জা লাগে। বলছে না বল। তুই ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই পাপীগণের পাপ চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? পাপীগণের পাপ চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই নন্দরানীর ননি চোরা, তুই পাপীগণের পাপ চোরা, তুই ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তখন কৃষ্ণ বলছে সখারে, আমি ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করি, ননি চুরি করি, নারকোলে নাড়ু চুরি করি। আমি কি সেগুলো একা খাই না, তোদের কেউ দিরে? বলছে আমরাও খাই। কত ভদ্র উত্তর দেখুন। বলছে আমরাও খাই, মানে আমি লোকের ঘরে চুরি করি মানে আমি চোর, আর তোরা চুরির ধন ভোগ করিস মানে তোরা এক একটা মহা ডাকাত। তোর সঙ্গে বাবা কথাতে পারবো না। আজকে যখন ছিদ্রযুক্ত পাতা পড়েছে, আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। তাই সবাই মিলে খেলা করছে। জয় রাধে। দেন এদিকে ভগবান খেলা করছেন, সেইভাবে ভাবিত হয়ে আমরা সবাই মিলে হাত দুটি তুলে গাইব, মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড় বালা। হরি মত করি দে, মত করি দে, মত করি দে,
मत कर दे रे नंद लाला लीला चले केंदर बाला মতে করি দে রে নন্দ লালা পুরী ধামের কেদারবালা ओ मत कर दे ओ मत कर दे ओ मत कर दे रे नंद लाला पूरी धाम चंदो